ডিয়ার স্টুডেন্টস, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি এমডি কামরুল ইসলাম, লেকচারার ইন ইংলিশ, মহতাবুদ্দিন ডিগ্রি কলেজ। আজকে আমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মডিফায়ার। এবং গত ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে গত দুটো ক্লাসে বেশ কিছুটা আলোচনা করেছি। আজকে আমরা মডিফায়ারের বাকি কিছু আইটেম, অর্থাৎ যে সমস্ত মডিফায়ারগুলা আমাদের সামনে আসে, যেমন প্রশ্ন করে যে প্রি মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব। তারপরে অনেক সময় আসে যে এখানে পার্টিসিপল ব্যবহার করো, তারপরে বলতে পারে যে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করো, ডিটারমিনার ব্যবহার করো, এরকম বিভিন্ন জিনিস আসে। আমরা মডিফায়ারের রিলেটিভ এবং রিলেটিভ ক্লজ সম্বন্ধে একটু আলোচনা করব। অর্থাৎ কখনো কখনো এরকম আসে রিলেটিভ ব্যবহার করো, অথবা আসে রিলেটিভ ক্লজ ব্যবহার করো। তো আমরা এখানে আজকে জানবো যে রিলেটিভ এবং রিলেটিভ ক্লজ এটা কি। যদি তোমাকে বলে রিলেটিভ ব্যবহার করো মডিফায়ার করার জন্য, তাহলে তুমি কোনগুলো ব্যবহার করবা? অ্যান্ড ইফ দ্য কোশ্চেন সাজেস্ট আস ইউজ রিলেটিভ ক্লজ, হোয়াট উইল বি দ্য রিলেটিভ ক্লজ, হোয়াট ইজ দ্য রিলেটিভ ক্লজ, আমরা এই বিষয়টা ক্লিয়ার করে আলোচনা করার চেষ্টা করব আজকে। রিলেটিভ এবং রিলেটিভ ক্লজ। আমি এখানে দিচ্ছি আমার ভাইয়া পাঁচ রিলেটিভ লেখ বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো, মূলত রিলেটিভ এবং রিলেটিভ ক্লজ কি। তো খেয়াল করো ভালো করে, আমি এখানে কি লিখেছি। আসলে রিলেটিভ এবং রিলেটিভ ক্লজ এটা দুটা গুরুত্বপূর্ণ মডিফায়ার, এবং আমরা অধিকাংশ টিচারদের কাছে এগুলো শিখি। সহজ সহজ মডিফায়ারগুলো আমরা টিচারদের কাছ থেকে শিখে ফেলি, বাট যখনই একটু জটিলতা আসে তখনই টিচাররা এগুলোকে এড়িয়ে যেতে চায়। তো আসলে এড়িয়ে যাওয়ার সুযোগ নাই, কারণ স্টুডেন্টরা যেটা জানবে সেটা ক্লিয়ার করে জানবে বা পরিষ্কার করে জানবে। তো আমাদের আজকে যে বিষয়টা আলোচনায় একটা টপিক, সেটা হচ্ছে রিলেটিভ এবং রিলেটিভ ক্লজ। আমি বোর্ডে অলরেডি ওটা তোমাদেরকে দিয়েছি। এখন আমরা একটু রিলেটিভ সম্বন্ধে জেনে আসি। হোয়াট ইজ রিলেটিভ? রিলেশন। এখান থেকে অভিনয় করলে ভালো হবে। তো তোমাদের যাদের ওই যে তোমরা অনলাইনে আছো, তোমরা তোমাদের ল্যাপটপের সাউন্ডটা রাখো। তোমাদের এই সাউন্ডটা আমার এখানে আসলে ক্লাসে ডিস্টার্ব হয়। ল্যাপটপে তোমাদের দেখো একটা মাইক্রোফোন আছে, ওই মাইক্রোফোনটা অফ করে রাখো, তাহলে সাউন্ডটা আসবে না। তো যাই হোক, আমরা রিলেটিভ সম্বন্ধে আগে একটু জেনে নিই। রিলেশন মানে সম্পর্ক, রিলেটিভ সম্পর্কিত বা যেটা সম্পর্ক স্থাপন করে দেয়, রিলেটিভ মানে রিলেটিভস গুলা কি কি। যদি তুমি বলো যে কতগুলো আছে, আসলে অনেক গুরুত্বপূর্ণ কিছু রিলেটিভস নিয়ে আমি আলোচনা করব এখানে। যেমন মনে করো, আমি এখানে একটা ওয়ার্ড লিখছি, ওয়ার্ড খাতা কলম নিয়ে বসে আছে, আমারও খাতা কলম আনা ভালো ছিল। বাক্যের
দুইটা মানে বাক্যের মাঝে বসে দুইটা ক্লজকে একত্রিত করে একটা সেন্টেন্স বানিয়ে দেয়। অর্থাৎ যেমন আমি বললাম হি টোল্ড মি, সে আমাকে বলল, ড্যাশ হি ওয়াজ অনেস্ট। তাহলে এখানে তুমি দেখো হি টোল্ড মি এটা একটা ক্লজ, হি ওয়াজ অনেস্ট এটা আরেকটা ক্লজ। এই দুইটা ক্লজকে আমি কি দিয়ে যুক্ত করেছি? দ্যাট দিয়ে। তাহলে এটাকে বলা হয় রিলেটিভ। এই যে দ্যাটটা, এই দ্যাটটা হচ্ছে রিলেটিভ, কারণ এখানে কাকে যোগ করলো? হি টোল্ড মি এটাকে যুক্ত করলো, আর দ্যাট হি ওয়াজ অনেস্ট, হি ওয়াজ অনেস্ট আর হি টোল্ড মি এই দুইটা ক্লজকে একসাথে যুক্ত করেছে কি দিয়ে? দ্যাট দিয়ে। এই যে দ্যাটটা, এই দ্যাটটাকে বলা হয় রিলেটিভ। তাহলে আমরা কিন্তু আজকের আলোচনা করতে চাচ্ছি যে আসলে রিলেটিভ এবং রিলেটিভ ক্লজ কি, দুইটা মডিফায়ার। তো রিলেটিভ এবং রিলেটিভ ক্লজ এই দুইটার পার্থক্য দেখব। তো প্রথমত আমরা রিলেটিভ গুলো সম্বন্ধে একটু ভালো করে জেনে নিই। কোন ওয়ার্ডগুলা রিলেটিভ হিসেবে সাধারণত আসে। তো এখানে দেখো একটা আমি এখানে লিখেছি হোয়াট, দ্যাট, হুইচ, এগুলো রিলেটিভ। কেন রিলেটিভ? কারণ আমি তোমাদের এক্সাম্পল দিয়েছি হি টোল্ড মি ড্যাশ হি ওয়াজ অনেস্ট। তাহলে হি টোল্ড মি আর ওখানে বলেছি হি ওয়াজ অনেস্ট, এই দুইটা ক্লজকে যুক্ত করেছি। তাহলে এই দুইটা ক্লজকে যুক্ত করার পরে টোটাল বিষয়টা কি হলো? হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ অনেস্ট। তাহলে আমার এখন টোটাল একটা সেন্টেন্স হয়ে গেছে। তাহলে আমি দুইটা ক্লজকে দ্যাট দ্বারা যুক্ত করে একটা সেন্টেন্স বানালাম। এই যে দ্যাটটা যেটা যুক্ত করলো এইটার নাম হচ্ছে রিলেটিভ। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, দেখো আই নো ড্যাশ আমি জানি, ড্যাশ তুমি জানো। আমি বললাম আমি জানি যা তুমি জানো, তাহলে আমি এখানে একটা হট ব্যবহার করলাম। তাহলে দেখো এটা একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব, এটা একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব। সো এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। আর এই দুইটা ক্লজকে যুক্ত করা হয়েছে কি দিয়ে? দুইটা ক্লজকে যুক্ত করা হয়েছে হট দিয়ে। এই যে হট, এই হটটাকে বলা হয় রিলেটিভ। এখন আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে রিলেটিভ আর রিলেটিভ ক্লজ। এখন দেখো এই রিলেটিভ যুক্ত করা যে অংশটা এটার নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। আর এই যে ওয়ার্ডটা যেটা দুইটা ক্লজকে যুক্ত করলো এইটার নাম হচ্ছে রিলেটিভ। তাহলে এই তিনটা হচ্ছে রিলেটিভ। আর যখন সেন্টেন্সে লিখবো এইটা থেকে শুরু করে শেষ পর্যন্ত সেন্টেন্স, এইটার নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। অর্থাৎ আমার মনে হচ্ছে তোমরা এখানে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। যাই হোক, তোমাদেরকে জানানো দরকার যে ক্লজটা কি, ক্লজ শব্দের অর্থ কি এটা আগে জানো। যেহেতু আমি রিলেটিভ এবং রিলেটিভ ক্লজ নিয়ে আলোচনা করছি, তাই তোমাদের ক্লজটা জানানো দরকার। তাহলে এখন দেখো ক্লজ হচ্ছে সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে এবং কোনো বাক্যকে পরিপূর্ণ করার জন্য ব্যবহার হবে, সেটাকে আমরা বলবো ক্লজ। যেমন তোমরা এখানে লক্ষ্য করো এটা সাবজেক্ট ইউ, এটা ভার্ব, আরো অন্য কিছু থাকতে পারে, তো নাই সাবজেক্ট এবং ভার্ব অ্যাটলিস্ট এটা থাকবে, তো বাক্যের একটা অংশ হবে। যেমন মনে করো এখানে আই নো আমি জানি, হট কি, তখন তুমি বলবো যা তুমি জানো। তাহলে আমি জানি যা তুমি জানো, এখন এইটা একটা অংশ, এইটা একটা অংশ, দুইটা মিলে কি হয়েছে? দুইটাকে যুক্ত করেছি আমি হট দিয়ে। এই হটটা হচ্ছে রিলেটিভ। আর এই পাশে যে অংশ আছে এটা একটা ক্লজ, এই পাশে একটা অংশ, এটা হচ্ছে ক্লজ। মূলত ক্লজের মানে হচ্ছে বাক্যের অংশ, অর্থাৎ বাক্যাংশ। এখন তুমি দেখো সেই ক্লজের ভিতরে কি থাকবে? ন্যূনতম একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, এবং এইটা একটা আলাদা ক্লজ, এইটা একটা আলাদা ক্লজ। এই দুইটাকে যোগ করেছি হট দিয়ে, টোটালটাকে একসাথে বলা হয় সেন্টেন্স। অর্থাৎ আমরা যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে ক্লজ কি, ক্লজ হচ্ছে বাক্যের অংশ। তাহলে তুমি দেখো এই টোটালটা কিন্তু আই নো হোয়াট ইউ নো, এটা কিন্তু একটা বাক্য। এখন এই বাক্যের একটা অংশ দেখো ইউ নো,
আর এই পাশে একটা অংশ আছে আই নো। তাহলে এই বাক্যের দুটো অংশ, একটা অংশ হচ্ছে ইউ নো আর একটা অংশ হচ্ছে আই নো। তাহলে এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ, এটাকে বলা হয় একটা ক্লজ, এটাকে বলা হয় একটা ক্লজ। তাহলে এই ক্লজ আর এই ক্লজ, দুই ক্লজ একসাথে যোগ হয়েছে, দুই অংশ বাক্যের অংশ, দুই অংশ একসাথে যুক্ত হয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যুক্ত হলো কি দিয়ে, হট দিয়ে। তো এখানে যে যুক্ত হলো হট দিয়ে, এই হটটাকে বলা হয় রিলেটিভ, আর এই টোটালটাকে বলা হয় সেন্টেন্স। আর এই যে রিলেটিভ থেকে এই পর্যন্ত এইটুকুকে বলা হবে হোয়াট ইউ নো, এইটুকুকে বলা হয় রিলেটিভ ক্লজ। সো ডিয়ার স্টুডেন্টস, তোমার কোশ্চেনটা কিভাবে হতে পারে, এরকম দিয়ে এটা মুছে দিল, আই নো ড্যাশ ইউ নো, আমি জানি ড্যাশ তুমি জানো, দিয়ে ওখানে ওরা কোশ্চেনটা করবে ইউজ রিলেটিভ, রিলেটিভ ব্যবহার করো। তখন তুমি কি করবা, এই জায়গায় একটা হট বসিয়ে দিবা, হট বসিয়ে দিবা, তাহলে তোমার উত্তরটা হয়ে গেল। এটা হচ্ছে তোমার মডিফায়ার, আর সেই মডিফায়ারটার নাম কি, রিলেটিভ। তাহলে দেখো অফ দ্যাট হুইচ, স্বাভাবিকভাবে এগুলোকে আমরা বলি রিলেটিভ, আর এইগুলো যুক্ত যে ক্লজ ওইটাকে বলা হয় রিলেটিভ ক্লজ। তো যখন তোমাকে বলবে এরকম মুছে দিল, এরকম দিল, দিয়ে বললো যে এখানে রিলেটিভ ক্লজ ব্যবহার করো, তাহলে তুমি বুঝতেই পারছো আগেরবার ক্লজ ছিল, তুমি রিলেটিভ দিয়েছো, আর এবার একসাথে বলছে রিলেটিভ ক্লজ ব্যবহার করো, তাহলে অবশ্যই তোমাকে এখানে রিলেটিভ যুক্ত একটা অংশ দিতে হবে, যার ভিতরে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। তাহলে আমি জানি যা, হোয়াট ইউ নো, তুমি জানো, এইটুকু হচ্ছে তোমার তখন উত্তর হয়ে যাবে। তাহলে রিলেটিভ বললে আমরা শুধু এই ওয়ার্ডগুলো বসাবো, আর রিলেটিভ ক্লজ যখন বলবে তখন এই ওয়ার্ডগুলো অর্থাৎ রিলেটিভ সহ একটা অংশ তোমাকে লিখতে হবে। এখন তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, রিলেটিভ কি, যেটা ক্লজকে যুক্ত করে, যেমন হট, আর ক্লজ কি, যেটা বাক্যের অংশ, যেখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, যেমন এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। এখন প্রশ্নটা হচ্ছে রিলেটিভ ক্লজ কি, রিলেটিভ ওয়ার্ড যুক্ত ক্লজ। এরপরে দেখো, আমি যদি বলি সেন্টেন্স কি, তাহলে তুমি বলবা একাধিক ক্লজ নিয়ে গঠিত একটা পরিপূর্ণ অংশ। তাহলে এখানে আমার একটা ক্লজ, একটা ক্লজ, এই দুই ক্লজ মিলে এখানে মনের ভাব কমপ্লিট করেছে। তাই এইটুকু পুরোটা অর্থাৎ আই নো, হোয়াট ইউ নো, এইটুকুকে বলা হয় সেন্টেন্স। তো ডিয়ার স্টুডেন্টস, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সেন্টেন্স, রিলেটিভ ক্লজ এবং রিলেটিভ ক্লজ কি। তো তোমাদের বোঝার স্বার্থে আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। রিলেটিভ হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যেগুলা ক্লজে ক্লজে যুক্ত হয়ে একটা সেন্টেন্স তৈরি করে। আচ্ছা, সেন্টেন্স কাকে বলে, একাধিক ক্লজ মিলে যে পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে সেটাকে বলা হয় সেন্টেন্স। এবার আমি বললাম রিলেটিভ ক্লজ কি, রিলেটিভ ওয়ার্ড যুক্ত বাক্যের যে অংশটা, ওই অংশটাকে বলা হয় রিলেটিভ ক্লজ। তো আমি এখানে ওই বিষয়টা নিয়ে আরো ডিটেলস আলোচনা করব যে আসলে রিলেটিভ আরো কি কি হতে পারে। তো তোমরা এখানে লক্ষ্য করো, এটা দিয়েছি আমি তিনটা রিলেটিভ। এবার দেব হু, হুজ, হোম, এই তিনটা। আমরা এই তিনটা রিলেটিভকে এখানে এর ব্যবহারটা জানার চেষ্টা করব। যেহেতু আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মডিফায়ার এবং মডিফায়ারের গুরুত্বপূর্ণ কিছু মডিফায়ার, যেটার নাম হচ্ছে রিলেটিভ এবং রিলেটিভ ক্লজ। তো তোমাদের সামনে আগে আমার রিলেটিভ কি, রিলেটিভ ক্লজ কি, সেন্টেন্স কি, এটা বোঝানো দরকার ছিল, আমি আলোচনা করেছি। এখন আমি তোমাদের সামনে যে সমস্ত রিলেটিভগুলো ব্যবহার হয় সেগুলো উপস্থাপন করেছি। এরপরে এগুলো দিয়ে কীভাবে ক্লজ তৈরি করতে হয় আমি সেটা দেখাবো, এবং কোনটার ব্যবহারটা কি সেটা জানাবো। তোমরা লক্ষ্য করো, এখানে নিচে দাগ দিলাম, দিয়ে আমি এখানে লিখলাম বস্তু, আর এটাকে বললাম ব্যক্তি, অর্থাৎ এগুলো হচ্ছে বস্তুবাচক রিলেটিভ আর এগুলো হচ্ছে ব্যক্তিবাচক রিলেটিভ। অর্থাৎ
রিলেটিভ যদি ব্যক্তিকে নির্দেশ করে তাহলে তোমরা হু, হুজ, হুম যে কোনো একটা দিয়ে করবা। আর যদি বস্তুকে নির্দেশ করে হোয়াট, দ্যাট, হুইচ দিয়ে করবা। অতএব রিলেটিভ এখানে আমরা দেখালাম বস্তুর পরিবর্তে এক ধরনের রিলেটিভ বসে আর ব্যক্তির পরিবর্তে আরেক ধরনের রিলেটিভ বসে। তো যখন দেখবা যে ব্যক্তিকে নির্দেশ করছে তখন এই তিনটা থেকে নিবা, আর যখন দেখবা বস্তুকে নির্দেশ করছে তখন এই তিনটা নিবা। যেমন আমি এখানে উদাহরণ দিচ্ছি, bought dash you got, আমি কিনেছিলাম ড্যাশ তুমি কিনেছিলে। এখন মনে করো এটা একটা বস্তুকে নির্দেশ করছে, কিছু একটা কেনা, তাহলে সেই জিনিসটা আমরা এখানে কি করবো, দ্যাট বস্তুর ক্ষেত্রে দ্যাট দেবো, যা, হট, যা, এক হচ্ছে বা হুইস। অতএব আমরা যখন রিলেটিভ হিসেবে ব্যবহার করি, মনে করো আই বট এ পেন ড্যাশ ওয়াজ, আই বট এ পেন ড্যাশ ওয়াজ ব্ল্যাক, ও বললে দ্যাট ওয়াজ ব্ল্যাক, তাহলে ওই জায়গায় তুমি কি করছো, পেন। এখন ওই পেনটা ওটা কিন্তু একটা বস্তু, সেই জায়গায় আমরা অবশ্যই দ্যাট ব্যবহার করবো। তোমাকে বলে রিলেটিভ ব্যবহার করো। যদি বলে আই প্লেড ফুটবল হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং বা হুইচ ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এখানে কি খেলেছো তুমি, ফুটবল। ফুটবলটা দেখো একটা বস্তু, অতএব এই জায়গায় আমরা কিন্তু ওই দ্যাট, হুইচ বা হট যে কোনো একটা ইউজ করতে পারবো। তাহলে যদি বলে রিলেটিভ, জি স্যার। মডিফাই করতে যে রিলেটিভ ব্যবহার করো ইউজ রিলেটিভ, এবার তুমি সেখানে রিলেটিভ হিসেবে যদি ব্যক্তির পরিবর্তে হয় তাহলে তুমি এই তিনটা থেকে নিবা, যদি বস্তুর পরিবর্তে হয় তাহলে এই তিনটা থেকে নিবা। এখন বস্তু যাই হোক এই তিনটার যে কোনো একটা ইউজ করতে পারবে, কিন্তু যদি ব্যক্তিকে নির্দেশ করে তাহলে এই তিনটাকে ব্যবহার করতে হবে এবং তিনটার ব্যবহার আলাদা। এই তিনটার ব্যবহার এক, এই তিনটাতে কোনো পার্থক্য নাই। জি স্যার। বস্তু হলেই যা, এই অর্থে আমরা এটা ব্যবহার করব। আর যদি তোমার ব্যক্তি হয় তাহলে আমরা এই তিনটা থেকে নেব। এবার দেখো এই তিনটা যে কোনো একটা ইউজ করলে চলবে, কিন্তু যখন তুমি এইটা ব্যবহার করবা জি তখন কিন্তু তোমাকে প্রত্যেকের আলাদা আলাদা ব্যবহার, সেই আলাদা আলাদা ব্যবহারটা আমি দেখাবো। তো আমি এতক্ষণ ধরে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে রিলেটিভ দুই রকম, একটা হচ্ছে ব্যক্তিবাচক আর একটা হচ্ছে বস্তুবাচক। এটা বস্তুবাচক, এর অর্থ হচ্ছে যা বা যেটা, বাক্যে যদি এগুলো যা বা যেটা অর্থে বস্তুর পরিবর্তে আসে তাহলে এগুলা ব্যবহার করবে। আর এখানে তিনটা যে কোনো একটা ইউজ করা যাবে। তুমি দ্যাট দিয়েছো হবে, তুমি হট দিয়েছো হচ্ছে, হুইচ দিয়েছো তাও হচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু যখন তুমি দেখবে যে ব্যক্তি এসে গেছে তখন তুমি এই তিনটা নিবা। আর এই তিনটা তুমি এটা বলতে হুর জায়গায় হুম, হুমের জায়গায় হুজ, হুজের জায়গায় হুম, এরকম করতে পারবে না। প্রত্যেকটার আলাদা ব্যবহার আছে, আমি সেইটা একটু দেখানোর চেষ্টা করছি। কখন হু হবে, কখন হুজ হবে, আর কখন হুম হবে। তো আমরা এখান থেকে এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন আমি বললাম আই নো দ্য ম্যান হু ইজ, লোকটাকে চিনি ড্যাশ হয় সব। এখন দেখো এখানে আমি ড্যাশ দিয়েছি, এখন তুমি লক্ষ্য করো এখানে বলে একটা রিলেটিভ ব্যবহার করো এই গ্যাপে। এখানে যে রিলেটিভটা ব্যবহার করবো তার আগে কি আছে, ম্যান, এটা নিঃসন্দেহে ব্যক্তি, এটা বস্তু না। এটা যদি ব্যক্তি হয় তাহলে আমরা অবশ্যই এই ব্যক্তির পরিবর্তে এখানে হয় হু দেবো, নয়তো হুজ দেবো, নয়তো হুম দেবো। এখন প্রশ্ন হচ্ছে কোনটা দেব। যদি ভার্ব থাকে তাহলে হু দিবা, এটা ভার্ব ইজ, গ্যাপের পরে ভার্ব আছে তাহলে এটা আমরা হু দেব। এবং এটা বাংলা কি দেখো, আমি লোকটাকে চিনি যে হয় সৎ, তাহলে এখানে হু মানে হচ্ছে যে, যে, তাহলে এটা হচ্ছে রিলেটিভ।
এখন কোশ্চেনে তোমাকে এমন দিল, এরকম রেখে দিল, এরকম রেখে দিল, দিয়ে বললো এখানে রিলেটিভ ব্যবহার করো। তখন তুমি কি করবা? তুমি যেটা করবা, এখানে প্রথমে দেখবে এটা ব্যক্তি না বস্তু। যদি ব্যক্তি হয় তাহলে তুমি অবশ্যই এই তিনটা দেখে চুজ করবা। করার পরে এবার তুমি দেখবা হু হবে না হুম হবে না হুজ হবে। তো ভার্বের আগে, ভার্বের আগে যে বা যারা অর্থে আমরা হু ব্যবহার করব। তাহলে এখানে লক্ষ্য করো, ভার্বের আগে আমি লোকটাকে চিনি, বিভাগ যে হয় সব, তাহলে বাংলাটা হচ্ছে যে। এরপরে আমরা এখানে যেটা বলেছি ভার্বের আগে নাউনের পরিবর্তে, অর্থাৎ ব্যক্তির পরিবর্তে, ব্যক্তিবাচক নাউন, ভার্বের আগে ব্যক্তির পরিবর্তে যে বা যারা অর্থে, ভালো করে বুঝে নাও, আমি হুর ব্যবহার দেখাচ্ছি। আর তোমরা তো আসলে ওইভাবে এখনো অভ্যস্ত না। আস্তে আস্তে এটা অভ্যাস করো যে কিভাবে টিচারের ক্লাস থেকে বিষয়গুলো ভালো করে ক্লিয়ার করে বুঝে নিতে হয়। কারণ টিচার আইনলেসলি ক্লাস নেয় না, টিচার যে কোনো একটা বিষয়ের উপরে নেয়। যেমন আমার আজকের ক্লাসের টপিকসটাই হচ্ছে রিলেটিভ এবং রিলেটিভ ক্লজ। এটা তোমাদের বুঝিয়ে আমি চলে যাব। এবং মডিফায়ারের দুটো গুরুত্বপূর্ণ মডিফায়ার হচ্ছে রিলেটিভ এবং রিলেটিভ ক্লজ। এখন দেখো, সেটা বোঝাতে যে আমি বলেছি বস্তুর ক্ষেত্রে কি রিলেটিভ হয় আর ব্যক্তির ক্ষেত্রে কি রিলেটিভ হয়। বস্তুর ক্ষেত্রে এই তিনটা আর ব্যক্তির ক্ষেত্রে এই তিনটা। এখন তোমরা দেখো এখানে বলেছি যে ভার্বের আগে, প্রথমত খেয়াল করে এটা ব্যক্তি, অর্থাৎ ব্যক্তির পরিবর্তে ভার্বের আগে, তাহলে দেখো ভার্বের আগে গ্যাপ আছে। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে যে বা যারা অর্থে। তুমি দেখো আমি লোকটাকে চিনি যে, আর যদি প্লুরাল হতো তাহলে বলতাম যারা। তাহলে যে বা যারা হয় সৎ, এখানে হচ্ছে যে হয় সৎ, তুমি যে নাও। এবার মেলাও, ব্যক্তির পরিবর্তে ভার্বের আগে আমি হুর ব্যবহার দেখাচ্ছি। রিলেটিভ হিসেবে হুর ব্যবহারটা কি? ব্যক্তির পরিবর্তে ভার্বের আগে যে বা যারা অর্থে আমরা হু ব্যবহার করব। এখানে অবশ্যই আমরা হু দেব। এবার মিলিয়ে নাও, ব্যক্তির পরিবর্তে ভার্বের আগে যে বা যারা অর্থে হু। আমি মিলিয়ে দিই, আমি লোকটাকে চিনি যে হয় সৎ। তাহলে দেখো ভার্বের আগে আছে, ব্যক্তির পরিবর্তে আছে এবং যে বা যারা অর্থে হু। অতএব এটা একটা সূত্রের মতো যে আমরা হু কখন ব্যবহার করব। আবার বলে দিচ্ছি, ব্যক্তির পরিবর্তে ভার্বের আগে যে বা যারা অর্থে হু। এখন আমরা এখান থেকে একটু অন্যভাবে দেখি। একই জিনিস আমরা এখানে হুজ এবং হুমের ব্যবহারটা দেখাবো। বিষয়টা কিছুটা চেঞ্জ হয়ে গেছে, এবার লক্ষ্য করো। এখানে ম্যান ছিল, আমিও ম্যান দিয়েছি, যা ছিল তাই। আগেরটা দেখাইছি হু, আর এবার দেখাবো আমি হুম। কিভাবে দেখো, ব্যক্তির পরিবর্তে, এটাও ঠিক আছে। ওটা বলেছিলাম ভার্বের আগে, আর এটা কি বললাম প্রোনাউনের আগে। ওখানে ছিল ইজ আর এখানে হচ্ছে ইউ। তাহলে ওটা ছিল ভার্বের আগে আর এটা হচ্ছে কিসের আগে? প্রোনাউনের আগে। তাহলে এখানে প্রোনাউনের আগে ব্যক্তির পরিবর্তে, ব্যক্তির পরিবর্তে আগে একটা ছিল ভার্বের আগে। মানে হু আর হুমের পার্থক্যটা দেখাচ্ছি তোমাদের। ওটাও ব্যক্তির পরিবর্তে, এটাও ব্যক্তির পরিবর্তে। ওটাতে কি ছিল? গ্যাপের পরে ছিল একটা ভার্ব, আর এখানে গ্যাপের পরে কি আছে? একটা প্রোনাউন এসেছে। নাউন। ঠিক আছে, ওটা ছিল যে বা যারা অর্থে, আর এখানে অর্থটা আসবে যাকে। যাকে, তাহলে কি কি চেঞ্জ হয়েছে? যাকে অর্থ চেঞ্জ হয়েছে, আর চেঞ্জ হয়েছে গ্যাপের পরে ভার্বের পরিবর্তে প্রোনাউন। তাহলে তুমি এবার মেলাও, এই জায়গায় আমরা দেব হচ্ছে হুম। এখন যদি তোমাদেরকে বলি যে হুম আর হু এর ভিতরে মিল কোথায়, তোমরা দুটোই ব্যক্তির পরিবর্তে আসে। এবার যদি বলি যে পার্থক্যটা কোথায়, তুমি বলবা ওটা গ্যাপের পরে ভার্ব থাকে আর এটা গ্যাপের পরে থাকবে প্রোনাউন। ওটার অর্থ হচ্ছে যে বা যারা, আর এটার অর্থ হচ্ছে যাকে। ওইটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় আর এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়।
কত পার্থক্য। তা আমরা যদি এই সমস্ত বিষয়গুলো ডিটেলস না জানি আর এসএসসি লেভেলে আমরা যেটা করে আসছি ওইটাকে নিয়ে যদি পড়ে থাকি তাহলে আমাদের ইন্টারমিডিয়েট কিন্তু চলবে না। অর্থাৎ এই লেভেলটা আর ওই লেভেলটা তো আমরা শেষ করে দেবো। না না 18 জন অত চলো, তো আমরা সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করছি, তোমরা দেখেছো। তো এখানে যে আমরা ব্যবহার করছিলাম রিলেটিভ, এখন এই জায়গাতে এসে আমরা রুমের ব্যবহারটা দেখছি। এটা মূলত তোমাদের একটা বেসিক ক্লাস, ক্লাস কেবল শুরু হয়েছে, আমি মূল ক্লাসে যেতে পারিনি। তোমাদের প্রথম ক্লাস ছিল এটা আমার, তো আমি জাস্ট একটা বেসিক যে ইংরেজিতে আসলে আমাদের স্টুডেন্টদের ছোটখাটো কি ধরনের ল্যাক আছে তো তারই আলোকে আলোচনা করতে যে প্রোনাউন থেকে আমি তোমাদের রিলেটিভ সম্বন্ধে একটু আলোচনা করছি। তো পরের ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনায় আসবো। তো এইটা একটু বুঝে নাও, এটা তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং সহ বিভিন্ন কাজে লাগবে। যখন তোমরা কোনো কিছু লিখতে যাবা এগুলোর ব্যবহার করতে হবে। তো হুম, হোমের ব্যবহারটার পার্থক্য দেখাচ্ছিলাম যে ভার্বের আগে হু আর প্রোনাউনের আগে হুম। হু মানে যে বা যারা, হুম মানে যাকে। এবার আমরা এখানে হুজের ব্যবহারটা দেখব। I know the man dash mother is ill. আমি লোকটাকে চিনি যার মা হয় অসুস্থ। তোমরা দেখো এই অর্থটা কেটে দিই। এবার একটা জিনিস খেয়াল করো, এখানেও ব্যক্তি, তাহলে ব্যক্তির পরিবর্তে আমরা হু দিচ্ছি, হুম দিচ্ছি, হুজ দিচ্ছি। ভার্বের আগে হু, প্রোনাউনের আগে হুম। এবার এটা লক্ষ্য করো, এটা হচ্ছে মাদার অর্থাৎ নাউন, আর নাউনের আগে হুজ, নাউনের আগে হুজ। আর এটার অর্থ হচ্ছে যার। তাহলে যে ওইটা হচ্ছে হু, যাকে ওইটা হুম, আর যারটা হচ্ছে হুজ। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা আলোচনা করছিলাম রিলেটিভ। তো আজকে আমরা দেখলাম ব্যক্তিবাচক এবং বস্তুবাচক রিলেটিভ কি। আমরা নেক্সট ক্লাসে আমরা একেবারে মূল ক্লাসে চলে যাব তোমাদের সাথে। তো সবাইকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আল্লাহ হাফেজ। 18 জন উপস্থিত।